ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া। তো আপনাদের সামনে আজ একটা নতুন ধরনের ভিডিও আমি নিয়ে এসেছি। তো ভিডিওটা হচ্ছে, আশা করি বুঝতে পারছেন আপনারা জিনিসটা আমি কী দেখাতে চাইছি, ঠিক আছে। তো আমাদের পুরুলিয়া হচ্ছে কী বলবো, মানে আদিবাসী প্রধান জেলা, ঠিক আছে। তো আদিবাসী প্রধান জেলার মধ্যে কী বলবো, যেগুলো আদিবাসীদের মানে জিনিস, সেগুলোই ভাবছি আপনার সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো দাদার সঙ্গে কথা বলবো, দাদার কাছে এসেছি আজকে আমি। দাদা নমস্কার, আপনার নাম? আমার নাম রমেশ দাস। আর বাড়ি? আমার বাড়ি ঘাগরা, গ্রাম পোস্ট ঘাগরা। তো বন্ধুরা বুঝতে পারছেন, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের একদম মানে ডিস্ট্রিক্টের কি পুরুলিয়া টাউনের ভেতরে, মানে একদম সামনে, মোটামুটি 30 কিলোমিটার, পুরুলিয়া টাউন থেকে 30 কিলোমিটার দূরত্ব এনার বাড়ি। তো চলুন দাদার সঙ্গে কথা বলি। তো দাদা, এই ব্যবসাতে আপনি কতদিন আছেন মোটামুটি? এই ব্যবসাটা আমার বাবার আমল থেকে আমি জড়িত আছি। আমার মোটামুটি আমি 1992-93 থেকে এই কাজ শুরু করেছি। বাবা মারা যাওয়ার পর, বাবা তো বাইরে থেকে মারা গেছে। তারপরে বাবা মারা যাওয়ার পর আমি একটু গুরুত্ব দিয়ে কাজ করেছি। আমার ছেলেরাও হয়তো আমার সঙ্গে সঙ্গে কাজ করছে। তো দাদা বলছি, মানে এগুলো আমার তো ঠিক মানে কি বলবো বন্ধুরা, নাম জানা নেই, ঠিক আছে। তো দাদাকে একটু জিজ্ঞেস করছি। তো এটা দাদার নাম কি? এগুলো হচ্ছে সাঁওতালি মানুষ। আর এই যে এটা দেখছি, আমাদের করম নাচ বা হিন্দু নাচ বা বাংলা নাচ করা হয়। আর ওটা কি দেখবে? ওটা ঢোল, যেটা ছৌ নাচে বাজনা হয়, এবং জাত মঙ্গল হয়। আবার করম নাচও বাজানো যায়। মানে এগুলো বাদ দিয়ে বন্ধুরা আমরা এটা প্রায় দেখে থাকি, ঠিক আছে। এটা আমাদের টাউন এলাকা বলুন, গ্রামে গঞ্জে সব জায়গায় দেখা যায়। তো এগুলো আমার মানে কি বলবো, আমি দেখেছি, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের ছেলে, ঠিক আছে। আমি অনেক জায়গায় দেখি, ধরুন আমি এগ্রিকালচারের যে কাজ করি, ওই জায়গাতে গিয়ে পরে আমি এগুলো প্রায় দেখি সব জায়গায়, ঠিক আছে। তো বন্ধুরা এটাও দেখি, কিন্তু এই কিছুগুলো জিনিস নতুন দেখা পাচ্ছি। তো তাই ভাবলাম আপনার সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর দেখতে পাচ্ছেন দাদা নিজেই তৈরি করে, পেছনে মডেল রাখা আছে, ঠিক আছে। আর ভেতরে আছে, আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিপাশে আমাদের মানে কি বলবো বাদ্যযন্ত্র রাখা আছে, ঠিক আছে। এ দেখছেন। তো দাদা একবার আপনার মানে পুরো অ্যাড্রেসটা বলে দিন, তাহলে সুবিধা হবে আমাদের। আমার নাম হচ্ছে রমেশ দাস, গ্রাম পোস্ট ঘাগরা, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। আমার বাবার নাম চৈতু দাস। হ্যাঁ, স্বর্গীয় চৈতু দাস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর মানে কি বলবো, এই যে জিনিসগুলো দেখলেন সব দাদা নিজে হাতেই তৈরি করে, ঠিক আছে। আর আপনাদের দেখাবার চেষ্টা করছি। দাদা দেখুন ভেতরে সব মেটেরিয়াল রাখা আছে, এ দেখছেন। উপরও দেখতে পাচ্ছেন, সব দাদা নিজেই সব হাতেই তৈরি করে, ঠিক আছে। তো আর তৈরি করে বলতে মানে ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, আপনারা আসুন। আর দাদার আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন, কিংবা আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে আসুন, সেটা ব্যাপার আপনাদের, ঠিক আছে। কিন্তু একবার আসুন আর দাদার এই মানে বাদ্যযন্ত্র শপে ভিজিট করুন। কারণ দাদা, আমি দাদার সঙ্গে কথা বলে যতটা জানতে পারলাম, দাদা মানে খুব ভালো মনের মানুষ। তো বন্ধুরা দেখুন স্ক্রিনে আপনার মানে নাম্বার দেওয়া আছে, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন দাদা একবার নাম্বারটা আপনাদের বলছে, তো শুনুন। আর তারপর আমি স্ক্রিনে তো নাম্বার দিচ্ছি, আপনারা দেখতেই পাবেন। দাদা একটু নাম্বারটা বলবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7063485310। তো বন্ধুরা আশা করি আপনারা শুনতে পারলেন নম্বর। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আর যদি ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশ থাকবেন। আর বন্ধুরা একবার কাউন্টারে এসে পরে ভিজিট করুন, দাদার সঙ্গে কথা বলুন। দাদা অনেক, আপনাকে প্রথমে বললাম যে দাদা খুব ভালো মনের মানুষ। তো আপনাদের মানে কি বলবো, দাদার তো দেখুন একটা প্রাইস ফিক্স আছে, ঠিক আছে। তো আশা করি দাদার সঙ্গে কথা বললে কিছু কম হয়ে যাবে। তো আপনারা আসুন আর একটু ভিজিট করে যান। নেবেন না নেবেন সেটা পরের ব্যাপার, কিন্তু দাদার কাউন্টারে সবাই একবার আসবেন। তো চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টাটা, নমস্কার।